পরের ভবিষ্যৎ। আজকে যারা মাদ্রাসা পরিচালনা খোঁজরা, আজকে যারা মসজিদ পরিচালনা খোঁজরা, সেকেন্ডে একটু টাইম পরেও আমরা বাচ্চা এই মসজিদের সেক্রেটারি হইতো কিনা না হইছে না, একটু পরে ভাইও মাদ্রাসার সেক্রেটারি আপনার ছেলে হইতো, একটু পরেও মেম্বার হইতো, একটু পরে পঞ্চায়েত হইতো, একটু পরেও সেক্রেটারি হইতো। একটা প্রতিষ্ঠিত মানুষের যদি আপনি তুলিয়া দিতে পারেন, ওটা হইল সমাজের সবচেয়ে বড় সম্পদ। সুতরাং খালি শিক্ষা হইতো না, এমন শিক্ষা দিতে লাগবে যে শিক্ষার মধ্যে নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ। যে শিক্ষার মধ্যে কিটা আছে, নবীর আদর্শ আছে। আর নবীর আদর্শ যদি মানিয়া চলতে পারে, সেই শিক্ষিতরা আছে মা বাবা শান্তি, বিবিও শান্তি, সমাজও শান্তি, এলাকাও শান্তি, মসজিদও শান্তি, মাদ্রাসাও শান্তি। ওই রকম একটা সোনার বাচ্চা বানাইয়া তুলেন, ওই রকম একটা ছেলে সন্তান বানাই, যার কারণে এলাকা ফুরাফুরি সাফল্য হইতে পারে, বহুত বয়স স্তরের মধ্যে জায়গা দিয়া পৌঁছিতে পারে, এটা লক্ষ্য রাখবা। সুতরাং আমরা প্রায় দেখা যায় এখন জেনারেলি দিয়ে এমন খেয়াল দিছি আমরা, আর মস্তবর দিক দিয়ে আমরা প্রধান ফিসিতে পড়ে গেছি। একদম ছোট জিনিস মনে করি আমরা, এটার গুরুত্ব দেন না, কিন্তু এটা বহুত বড় জিনিস। সম্মানিত হাজির, আজকে যদি আপনি মারা যায়, যে সবার আগে কর্তব্য হারিয়ে থাকলো ছেলে আপনাদের দরিয়ে নিয়ে গোসলটা করাইতো। আপনার ছেলে যেরকম গোসল করাইব, অন্য একজন মানুষে আপনার ওইরকম গোসল করাইব না, বুঝছে মাত্র না করাইব না আপনার। সুতরাং আমরা কারিকুলাম আছে, নিয়ম আছে, এই সবাই বক্তব্যের সিলেবাস আছে, কিন্তু আপনারা যেরকম গার্জেন হলে গিয়ে আপনার গার্জেন হলে যারা স্কুলে গিয়ে খবর লয় বাচ্চায় পড়েননি না নিয়ে আপনার ওই রকম সবাই বক্তব্যের প্রতি আপনার নজর রাখবেন, ইনশাআল্লাহ দেখবা আপনার বাচ্চা বহুত আগে গেছে গিয়া। আমি সাপোজ একটা কথা আপনার কাছে দেখি, বর্তমানে দেখা যায় কোন জায়গায় যদি একটা মেয়ের সেবা দেয়, যে বহুত মানুষ আগে আপনার বুঝায় যে এই মেয়েটা আপনার কোরআন শরীফ পড়া জানে। এখন দেখা যায় বহুত বাচ্চারা কোরআন শরীফ পড়া আপনার পারে না, অন্তত পক্ষে সিফারা পড়িতে পারতো, খায়দা পড়িতে পারতো, আর যদিও ঘুমটা পারে না, অন্তত পক্ষে নামাজটা সুন্দর করে পড়িতে পারতো। ওই রকম জ্ঞান দেওয়া আপনার সবার কর্তব্য থাকলো। আগে যদি সুন্দর করে নামাজ পড়িতে পারে না, সুন্দর করে ওযু করতে বানাইতে পারে না, সুন্দর করে যদি আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে না, এর 3 এলএলবি পাস হইলেও আপনার কোনো কাম লাগবে না, বুঝছেন মাত্র না, আপনার কাম লাগবে না আপনার, বুঝছেন। সুতরাং এটা নজর রাখবা আপনারা, যে অন্তত পক্ষে আমরা বাচ্চাটায় এমন ভাবে আপনার পড়াশোনা করতো, একবারে কলেজের মধ্যে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, যে লাইনে পড়ো, অন্তত পক্ষে আমরা বাচ্চাটা আমরা মারা গেলে এই বাচ্চাটা আমরা গোসল দেওয়াইতে পারতো, ওদের জানাজার শরীফ নিয়ে সুন্দর করে জানাজাটা পড়িতে পারতো, আর মরে গেলে দারো বইয়া পড়িতে পারতো, আর মরে গেলে অন্তত পক্ষে একটা জিনিস হইলো দারো বইয়া জিয়ারত করতো। যদি এইগুলা শিক্ষা তারে দেন না, দেখি তো আপনার যে খবর কি জিনিস আপনার এ ব্যাপারে তার কোনো নলেজ থাকতো না। আমার বাবা মারা গেছেন, আর আমি এত মাটি দিলে যে আপনার শেষ হয়ে গেছি, এত শেষ আর কোনদিনও ভাবলেও জিয়ারত। সুতরাং এইগুলা যদি শিক্ষার উপরে আপনারা নজর না করেন, এইগুলার উপরে যদি আপনারা চক্ষু না রাখেন, ওই দিকে যদি আপনারা খেয়াল না করেন, যে আপনারা সময় সময় বহু পিছনে পড়বা, সমস্যা পড়বা। আজকে বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসা সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সারা মায়া আছে, হামেশা হামেশা আমরা দোয়া করতাম যে ওই প্রতিষ্ঠানটা আরো আগে বাড়িত আপনার। আজকে এখান থেকে আপনার অসংখ্য হাফিজ বাড়িয়া দুর্গাপুর, গঙ্গাপুর, বড়খলা, সোনাপুর, বাঙ্গারবাড়ি এলাকার মধ্যে অসংখ্য হাফিজ আছেন। শুধু এরা হাফিজও নাই, এরা খালি সাবো, শুধু খালি সাবো নাই, এরা বহুত আছেন কলেজের মধ্যে পড়িতা, বহুত আছেন আপনার শিক্ষকতার কথা প্রাইভেট স্কুলের মধ্যে। সুতরাং এখন কোন মানুষের দিনের মধ্যে আপনার বেড়াচারা ধরে গেছে, মাদ্রাসা বালা স্টুডেন্ট দেন না ওখানের মধ্যে মেসা বানাইলে আপনার এগুলো খাইব দিলা।
আমরা দেখছি বর্তমানে মাদ্রাসার মধ্যে বলা পরিবারটাকে স্টুডেন্ট খুব কমায় ইয়ার কথা এখানে হাসানি না উদ্যোগ হচ্ছে আপনারা আমি আরো সরিয়ার আপনারা যে বর্তমানে আপনার দেখবা আজকে যারা প্রধান অতিথি বানাইছেন আপনারা আল্লামা সাহেব দুইলা বাসেননি তানগিদা আলী মিয়া সাহেব নি তান জেনারেল কতখান ডিগ্রি আছে ওরকম বানাই না আপনারা ওইরকম মেহনত করেন না ওইরকম একটা পাস বানাই না আপনারা বরাকবেলির কোনায় কোনায় সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের চিনব আপনি দিবা মাদ্রাসা একবারে বেহামায়া ঘুরে আর দিয়া করে এমন আল্লাহর হাওয়া ভরিয়া দিবা বন্দিতে গেলে বাচ্চা আইলিতে গেলে বাচ্চা ওই রকম বড়িয়া উঠিব কি আপনার বালা স্টুডেন্ট দেখুন বালা মেধাবী ছাত্র দেখবো আছে ওটারে আপনি মাদ্রাসা দেন একদিন আপনার এরিয়ার মধ্যে বরাকবেলের মধ্যে আল্লামা বাসস্ট্যান্ড সাহেব বলবো আল্লামা নুরুল সাহেব বলবো আল্লামা নুরুল নবী খান সাহেব বলবো ওই রকম আল্লামা নিজামী সাহেব বলবো ওই রকম পাস আপনারা দেন আর পিছনের মধ্যে তারে পানি ডালেন দেখবা আপনার এরা হালি মিয়া সাহেব নি এরা ইংলিশে লেকচার দিতে পারেন কোন ভাষা নাই যে প্রত্যেকটা ভাষার উপরে আপনার বক্তব্য দিতে পারেন না ইনশাআল্লাহ এই ভুলগুলো আমাদের বরাকবেলিতেও আছে কিন্তু আমরা এটা নজর ফোন করি যে ইগে মাদ্রাসা দিলিগে হাইব কি আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন মিয়াসা মুফাস আছে না শুনে যে মিয়াসা মুফাস কোন মিয়াসা মুফাস নাই আর মিয়াসা জেলা সরই সকল বাবুরে চলতে পারতো না সুতরাং ওরা মিয়াসা বানাইতে লাভ না সম্মানিত হাজির খাস করে আমি অনুরোধ করে রাখবো যে আপনার যদি ভালো ছেলে তাকে মাদ্রাসা দেন এটারে ইংলিশ পড়ায় হাফিজ বানায় কারি বানায় মুলবি বানায় তিনটা চারটা আপনার সার্টিফিকেট দিয়া তার একটা মানুষ বানাইয়া দেন এলাকার মধ্যে একটা শান্তি প্রদান হইব ওই রকম একটা সুপরামর্শ আপনারা পাইবা ওই রকম প্রতিষ্ঠান লগে রইব তখন আপনার দুনিয়া ছাড়িয়া জানান দেইবা গিয়া পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে আপনার সাফল্য শেষ না দুনিয়ার মধ্যে আমরা শেষ না মারা যাওয়ার পরে যারা দুনিয়া থেকে খামাই আপনার জান্নাতবাসী বনতে পারলো দুনিয়া থেকে যারা বিদায় হওয়ার পরে আপনার হাসরের ময়দানে আল্লাহর নবীর শাফাত পাইলো জানিয়ারা খয়রা হইয়া তা হলো সবচেয়ে বড় সাফল্য এই মানুষের তো আপনার দুনিয়ার সাফল্যই তো আছে সুতরাং দুনিয়া যাওয়া একটা চাকরি আমি করলাম খাইলাম আর একটা বিবাহ করলাম বাচ্চা কাচ্চা বললাম আমরাও শেষ হয়ে যাই মাত্র না আমার বুঝা জানা শেষ নেই আমরা জি না আপনার জীবনের বহুত গুরুত্ব আছে আপনার টাইমের গুরুত্ব আছে আপনার সময়ের গুরুত্ব আছে আপনার একটা সেকেন্ড আপনি নষ্ট করবার নাই প্রত্যেকটা সেকেন্ডে আপনি সম্মান দিন দেখবা আপনার জীবনের মধ্যে অনেক জিনিসের মধ্যে আপনি লাভবান হইবা প্রত্যেকটা সময়ে আপনার গুরুত্ব দিন আজকে আমরা টাইমের প্রতি কোনো লক্ষ্য নাই সময়ের প্রতি কোনো লক্ষ্য নাই আজান হইছে হইলে তো নামাজ পড়িব আল্লাহ দিলে আস্তে আস্তে কথা হইতে হইতে জোর হওয়া পড়িব হইতে হইতে আসর হওয়া মাগরিবের থেকে সময় নাই আর সারা তো গেছে সুতরাং একটা সেকেন্ড আমরা সময় নাই যতদিন আপনার এলাকার বিশিষ্ট একটা ছেলে মারা গেছে সোনাপুরের মধ্যে আপনার সরবর সুপরিচিত এমন ছেলে মারা গেছে যারা সবর একটা হৃদয়ের মধ্যে একটা আঘাত লাগছে আপনার সবর লাগে তার সম্পর্ক সম্মানিত হাজির দুনিয়া বহু কঠিন এক জায়গা অনেক মানুষ আছে আপনার বহু দিন হয়ে গেছে আপনার বিস্তার মধ্যে আপনার শাহীদ অবস্থায় আছে আলিম উলামা ফরিয়া হুজুর বাবা আল্লাহ জানি আমার এই দুনিয়ায় তার রাখে না মন দিলাই আছে না নাই আছে না নাই জোরে বলে বল আর এক মানুষ দেখা যায় সুন্দর মানুষ সুস্থ মানুষ এলাকার বিশিষ্ট মানুষ চলাশয়ী মানুষ ঘর থেকে বাইরে হয়েছে অনেকটা ঘটনাক্রমে মারা গেছে সেকেন্ডের মধ্যে তার জান শেষ আর বহুদিন হয়ে গেছে একটা মানুষ শাহীদ আছে বিছানার মধ্যে তার মত হয় না সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন ভাবে জীবনটা গঠন করতাম কিভাবে করতাম
দুনিয়ার মধ্যে আমরা শুধু খাইলাম, চাকরি করলাম, ইনকাম করলাম, আর দুনিয়া থেকে আমরা মারা গেলাম। জানিয়া এটা জীবনের মধ্যে সাফল্য কাম নাই। সাফল্য কাম হইল দুনিয়া থাকি থাকি আপনার আখিরাতের সামান তৈরি করার নাম হইল সাফল্য। দুনিয়া থাকতাম নবীজির আদর্শে মজবুত করে ধরতে পারতাম, দ্বীন ইসলামের জান্ডারে মজবুত করে রাখতে পারতাম, নবীর মুহাব্বতে সিনার মধ্যে রাখতে পারতাম। আর জীবনের শেষ সময় যদি নবীর মুহাব্বত রাখিয়া আর জবান দিয়ে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া যদি আমরা মওত হয়ে যায়, মরলা খালা আপনার এই দুনিয়ায় দেওয়াটা আপনার খামো লাগিল। সুতরাং সেই সচেতন মহলে গড়িয়া তোলা লাগবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিবলা বাসস্ট্যান্ডে, কিবলা বাসস্ট্যান্ডে অতিথির আগমন, অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমার হুজুর মদিসুল শরীফ বিয়াইছেন। আমরা বড় আশা করছি আমরা মাদ্রাসা উত্তীর্ণ হয়েছেন।